প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল কাফিরুন আপনাদেরকে প্রতিটি শব্দের অর্থ এবং প্রতিটি শব্দের টান গুণমত আদায় করে আপনাদেরকে শিক্ষা দেব। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون। এখন আমরা বানান করব। কফ লাম পেশ কুল, এখানে কিন্তু বড় কফ দিয়ে হবে, কাফ বলা যাবে না, ক বড় কফ দিয়ে। কফ লাম পেশ কুল। ইয়া খারা জবর ইয়া, এখানে খারা জবর এক আলিফ টান হয়। উপরে দেখেন তিন আলিফের একটা সংকেত রয়েছে, এখানে এখন তিন আলিফ টান হবে। কুল ইয়া হামজা ইয়া জবর আই, ইয়া শক্ত করতে হবে। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হা লাম জবর হাল, আইয়ুহাল। এই যে হামজা ইয়া জবর আইয়ুহাল। কাফ খারা জবর কা, এক আলিফ টান হবে। ফা জের ফি, র ও পেশ রু, এক আলিফ টান হয়। কাফিরু, নুন জবর না, কাফিরুন। قل يا أيها الكافرون। আমি আবার বলছি, قل يا أيها الكافرون। পরের আয়াত লাম আলিফ জবর লা, তিন আলিফ টান হবে। হামজা আইন জবর আ, লা আ, বা পেশ বু, দাল পেশ দু। লা আ'বুদু। মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে। তা আইন জবর তা, বা পেশ বু, মা তা'বু। দাল ও পেশ দু, মা তা'বুদু, নুন জবর না, মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। হামজা নুন জবর আন, গুণ হবে। ওয়ালা আন, তা মিম পেশ তুম, ওয়ালা আনতুম। আইন আলিফ জবর আ, বা জের বি, আবি। দাল ও পেশ দু, আবিদু, নুন জবর না, আবিদুনা। মিম আলিফ জবর মা, তিন আলিফ টান হবে। হামজা আইন জবর আ, মা আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আ বুদু। ওয়াকফ করলে কিন্তু এরকম হবে না, মা আ বুদে, বা দাল পেশ বুদে। সবসময় মনে রাখবেন, ওয়াকফ করলে এই যে সাকিন, এই যে হরকত গুলো আছে, জবর জের পেশ, এই যে হরকত গুলো আছে, হরকত গুলো কি হয়? সাকিন হয়। এই যে আইনের উপরে যে জজম আছে, এই দালের উপরে কি পড়বে? এরকম জজম পড়বে। তাহলে কিরকম হবে? বা দাল পেশ বুদে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা, এখানে তিন আলিফ টান হবে, আন গুণ হবে। আ, এখানে এক আলিফ টান হবে। এই যে পেশের বাম পাশে জজমলাও, এখানে এক আলিফ টান হবে, এবং এইখানে তিন আলিফ টান হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এখানেও তিন আলিফ টান হবে। ওয়ালা। হামজা জবর আ, নুন জবর না, আনা, এখানে টান হবে না, এই আনায় টান হবে না। ওয়ালা আনা, আনায় কেন টান হবে না? আপনি ইউটিউবে সার্চ দিবেন, আমার সহ অনেকের ভিডিও আছে। ওয়ালা আনা।
আইন আলিফ জবর আ বা জেরবি আবি এই দালে এই মিম ধরবে দাল মিম দুই পেশ দুম আবিদুম মিম আলিফ জবর মা আবিদুম মা আইন জবর আ বা তা জবর বাত আবাদ তা মিম পেশ তুম আবাদতুম ওয়ালা আনা টান দেওয়া যাবে না আবিদুম মা আবাদতুম এই বা এই তাকে ধরবে আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামজা নুন জবর আন ওয়ালা আন তা মিম পেশ তুম ওয়ালা আনতুম আইন আলিফ জবর আ বা জেরবি আবি দাল ও পেশ দু আবিদু নুন জবর না আবিদুনা মিম আলিফ জবর মা হামজা আইন জবর আ মা আ বা পেশ বু দাল পেশ দু মা আবুদ এইখানে যেভাবে বলছি এখানেও সেম ভাবে হবে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাম জবর লা কাফ মিম পেশকুম লাকুম দাল ইয়াজের দি এক আলিফ টান হবে লাকুম দি নুন পেশনু কাফ মিম পেশকুম লাকুম দিনুকুম লাকুম দিনুকুম ওয়াও জবর ওয়া লাম জিল্লি ওয়ালি ইয়া জবর ইয়া ওয়ালিয়া দাল ইয়াজের দি ওয়ালিয়াদি নুন জিন্নি ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এই যে লাকুম এই কুমে গুণনা করা যাবে না দীনুকুম এই কুমেও গুণনা করা যাবে না লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন সাদাকাল্লাহুল আযীম। তাহলে আজকে আমরা কি শিখলাম এই ক্লাসে? সূরাতুল কাফিরুন। প্রতিটি শব্দের অর্থ এখান থেকে আপনারা দেখে নেবেন। এই যে কুল আপনি বলুন, এখানে শুধু বলুন। ইয়া শব্দ ইয়া আইয়ুহাল, ইয়া শব্দের অর্থ হে। কাফিরুন কাফিররা, আপনি কাফেরদেরকে বলুন। লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু আমি ইবাদত করি না। মা মা মানে শব্দের অর্থ যারা, তা'বুদুন তোমরা ইবাদত করো, মানে আমি ইবাদত করি না তোমরা যারা ইবাদত করো, কাফেরদেরকে বলতেছে নবীজি। তো এইভাবে আপনারা সকলেই এই শব্দের অর্থগুলো শিখতে পারবেন। আর সম্পূর্ণ সূরাটার অর্থ এখানে দেওয়া আছে, এই যে আমি এখানে দিয়ে দিলাম, ভিডিওটি স্টপ করে আপনারা দেখে নেবেন। আজকের মতো আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।